Hello, my dear students of class 11. Today I am discussing a portion from the prose The Place of Art in Education by Nandalal Bose. Let's begin. The absence of a sense of beauty not only cheats man of aesthetics experience, but it also harms his physical and mental well-being. So the absence of sense of beauty not only cheats man, সেন্স অফ বিউটির যে অ্যাবসেন্সটা তার অনুপস্থিতিটা সেটা অবশ্যই শুধুমাত্র যে মানুষকে নট অনলি চিটসম্যান অফ অ্যাস্থেটিক এক্সপিরিয়েন্স থেকে যে শুধুমাত্র মানুষকে প্রতারিত করে তা নয়, বাট ইট অলসো হার্মস ইজ ফিজিক্যালি হার্মফুল। ইট ইজ অলসো হার্মফুল ফর দ্য ফিজিক্যালি অ্যান্ড অলসো মেন্টালি। ফিজিক্যাল মেন্টালি বোথই সেটা ক্ষতি করে মানুষকে, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। দোজ হু ল্যাক দি সেন্স অ্যান্ড লিটার রাবিশ ইন দেয়ার হাউসেস অ্যান্ড কোর্টিয়ার্স, তাহলে এরকম সেন্সের যারা অভাব বোধ করে এও লিটার রাবিশ মানে গার্বেজ তাদের বাড়িতে এবং কোর্টিয়ার্সে তারা সে রাবিশগুলো মানে একদম স্তূপাকৃত মানে হিপ করে রাখে, স্তূপাকৃত করে রাখে। অ্যান্ড কিপ দেমসেল দেয়ার সারাউন্ডিংস ফিলদি অ্যান্ড স্পিড বিটেল জুস অন দেয়ার ওয়ালস, স্ট্রিটস অ্যান্ড ইভেন রেলওয়ে কোচেস, হার্ম দেয়ার ওন হেলথ অ্যান্ড দ্যাট অফ আদার্স। তো যারা কী করে কিপ দেমসেল অ্যান্ড দেয়ার সারাউন্ডিংস ফিলদি মানে তাদের চারিপাশ তারা কী করে অপরিচ্ছন্ন নোংরা করে রাখে। স্পিড বিটেল জুস অন দেয়ার ওয়ালস, দেয়ালের ওপর সেই পানির পিচ ফেলে। স্ট্রিটস রাস্তায় এমনি রেলওয়ে কোচেস, হার্ম দেয়ার ওন হেলথ অ্যান্ড দ্যাট অফ আদার্স, সে শুধুমাত্র নিজের যে স্বাস্থ্য সেটার ক্ষতি করে না, অন্যজনের স্বাস্থ্যেরও ক্ষতি করে। তো এগুলো জানি আমরা স্ট্রিক্টলি প্রহিবিটেড আছে, সেখানে রেল হোক বা রাস্তা হোক বা কারো দেয়াল হোক। তো এগুলি বলছে যে এগুলো কাজ যারা করে তাদের মধ্যে অবশ্যই দ্য অ্যাবসেন্স অফ এ সেন্স অফ বিউটি, যেটা কি করে চিটস ম্যান অফ অ্যাস্থেটিক এক্সপিরিয়েন্স অফ গেনিং অ্যাস্থেটিক এক্সপিরিয়েন্স থেকে মানে সেটা মানুষকে চিট করে। মানে এই যে কাজগুলো যারা করে যে অপরিষ্কার করে রাখা বিভিন্ন জায়গায়, সেখানে স্পিড আপ বানাচ্ছে, স্পিড বিটেল জুস অন দ্য ওয়াল, স্ট্রিটস যে কথাগুলো বলেছে সেগুলো হচ্ছে অবশ্যই তার সেন্স অফ বিউটির অভাব থাকে। সেখানেই হচ্ছে সেন্স অফ বিউটির অভাব। দে কন্টামিনেট সোসাইটি উইথ ডিজিজেস অন দ্য ওয়ান হ্যান্ড, একদিকে তারা কী করে তার সংক্রামিত করে এই সমাজটাকে উইথ ডিজিজ মানে ভেরিয়াস কাইন্ডস অফ ডিজিজ সেখানে তার মাধ্যমে স্প্রেড করে, ছড়ায়। অ্যান্ড দে আর ডিসপিকেবল স্ট্যান্ডার্ডস অফ বিহেভিয়ার অন দ্য আদার্স, এবং তাদের যে এক্সট্রিমলি যে ব্যাড মানে যে ঘিন্ন যে স্ট্যান্ডার্ড অফ বিহেভিয়ার তাদের যে আচরণ অন্যদিকে সেটাও কিন্তু প্রকাশ পায়। তখন এই টোটাল প্যারাগ্রাফটার মধ্যে বোঝাতে চাইলেন যে যে সেন্স অফ বিউটিটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু এই অ্যাবসেন্স অফ সেন্স অফ বিউটি থাকার ফলে মানুষ বিভিন্ন রকম যে অনৈতিক কাজ বিভিন্ন রকম, যেমন সারাউন্ডিংস ফিলদি করে রেখে স্পিড বিটেল জুস অন দ্য ওয়াল, যে এই কাজগুলো করে তার একমাত্রই কারণ হচ্ছে তাদের মধ্যে সেন্স অফ বিউটির অভাব। নেক্সট প্যারা, দেয়ার আর সাম অ্যামংস্ট আস হু থিঙ্ক দ্যাট আর্ট ইজ দ্য ডোমেন ফর দ্য রিচ and the pleasure loving and want to banish it with contempt from their daily lives. তাহলে there are some amongst us who think that art is the domain for the rich. তাহলে আমাদের মধ্যে এমন কেউ আছে তারা চিন্তা করেন যে আর্ট হচ্ছে শুধুমাত্র কাদের জন্য, যে অ্যারিস্টোক্র্যাটিক পিপল, রিচদের জন্য, অ্যান্ড দ্য প্লেজার লাভিং পিপলের জন্য। অ্যান্ড তারা কী করে, ওয়ান্ট টু ব্যানিশ ইট উইথ কন্টেম্প ফ্রম দ্য ডেলি লাইফ, তারা চায় তাদের নিজেদের জীবন থেকে একদম ঘৃণা সহকারে সেটাকে দূরভীত করে রাখতে, সেটাকে দূরে সরিয়ে রাখতে চায়। কারা? অ্যারিস্টোক্র্যাটিক পিপল, রিচ পিপল, এলিট ক্লাস পিপল অ্যান্ড দ্য প্লেজার লাভিং পিপল, অ্যাকচুয়ালি কমফর্ট লাভিং। দে ফরগেট দ্য ভাইটালিটি অফ এ ওয়ার্ক অফ আর্ট লাইস ইন ইজ সেন্স অফ বিউটি, তারা ভুলে যায় দ্য ভাইটালিটি অফ এ ওয়ার্ক অফ আর্ট, মানে আর্টের যে কাজের যে ভাইটালিটি, তার যে ইম্পর্টেন্স সেগুলো কিন্তু তারা ভুলে যায়। দ্যাট লাইস ইন ইজ সেন্স অফ বিউটি, যেটা কোথায় ন্যস্ত থাকে সেটা হচ্ছে সেন্স অফ বিউটি যোগে অ্যান্ড অর্ডার। So they forget the vitality of a work of art lies in its sense of beauty and order, not its money value. So they forget the vitality of a work. তো তারা ভুলে যায় দ্য ভাইটালিটি অফ ইম্পর্টেন্স অফ আর্ট ওয়ার্ক,
লাইস ইন ইজ সেন্স অফ বিউটি, অর্ডার আর নট ইটস মানি ভ্যালু। মানে এর মেটেরিয়ালিস্টিক ভ্যালু কিন্তু দিয়ে, মানে একটা আর্টের যে কাজ তার যে গুরুত্ব সেটা কিন্তু কোনো মেটেরিয়ালিস্টিক ভ্যালু দিয়ে সেটাকে জাজ করা যায় না। এর যেমন অ্যাজ ফর এক্সাম্পলের উদাহরণ দিয়েছে দেখো, এ পোর সাঁওতাল সুইপস আর মোপস হিজ হাট। একটা পোর সাঁওতাল কী করে, তার যে কুড়ে ঘরটাকেও সুন্দরভাবে ঝাড়পোছ করে ঠিকঠাকভাবে একদম ডেকোরেটিভলি ওয়েতে সে কিন্তু রাখে। স্ট্যাক্স ইন অর্ডার, হ্যাঁ, হিজ আর্দান পট স্ট্যাটার কোয়েলস অ্যান্ড এডুকেটেড। দিয়ে তারপর তুলনা করেছেন মানে সাঁওতালের সঙ্গে একজন সাঁওতাল, পোর সাঁওতাল, তার সঙ্গে তুলনা করেছেন অ্যান এডুকেটেড, তবে যে কলেজ স্টুডেন্ট। কিপস হিজ ক্লথস অ্যান্ড থিংস ইন ডিসঅর্গানাইজড মেস ইন ইজ সিমিংলি প্যালাট্রিয়াল হোস্টেল রুম অর লজ। তো তারপর দেখো যে একজন এডুকেটেড কলেজ স্টুডেন্ট সে কী করে, তার মধ্যে সেন্স অফ বিউটির অভাব আছে, সে কী করে তার কিপস হিজ ক্লথ হিয়ার অ্যান্ড দেয়ার, এখানে সেখানে সে তার জামা কাপড়গুলো ছড়িয়েছে, ডিসঅর্গানাইজ মেসে রাখে, সিমিংলি প্যালাটো হোস্টেল রুমে যখন সে থাকে বা কোনো লজে থাকে। তার মানে বোঝা যাচ্ছে যে একজন পোর সাঁওতাল মধ্যে যে সেন্স অফ বিউটি আছে তার জন্য সে কিন্তু সমস্ত কিছু ডেকোরেটিভলি ওয়েতে রাখে, হোয়ারাস যেখানে একজন এডুকেটেড কলেজ স্টুডেন্টের মধ্যে সে সেন্স অফ বিউটির অভাব আছে, তো সে কী করে সমস্ত জিনিস যেন একটা ডিসঅর্গানাইজড মেস বা একটা এখানে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় রাখে। ফর দ্য পোর সাঁওতাল গার্ল দ্য সেন্স অফ বিউটি ইজ এন এসেন্সিয়াল পার্ট অফ হিস লাইফ। তাহলে পোর সাঁওতাল গার্লের জন্য দ্য সেন্স অফ বিউটি ইজ এন এসেন্সিয়াল ইম্পর্টেন্ট পার্ট অফ হিস লাইফ। সো ভাইটাল পার্ট, এসেন্সিয়াল পার্ট হচ্ছে সেটা হচ্ছে সেন্স অফ বিউটি। কার কাছে? সে পোর সাঁওতালের কাছে। অ্যান্ড ফর দ্য রিচ ম্যানসন ইট ইজ সুপারফিশিয়াল সো লাইফলেস। কিন্তু সেই পোর দ্য রিচ ম্যানসন, সেই রিচ ম্যানসন ছেলেটির কাছে, হ্যাঁ, ধনী পরিবারের যে ছেলেটির কাছে তার সমস্ত কিছু হচ্ছে সুপারফিশিয়াল, কৃত্রিম আর লাইফলেস। মানে তার মধ্যে অ্যাকচুয়ালি বলতে চাই যে সেন্স অফ যে বিউটি তার অভাব আছে, এই রিচ ম্যানসন। I often see our educated men advertise their devotion to art by showing frame pin-up side by side with good paintings. মানে আমি মাঝে মাঝে দেখতে পাই এডুকেট ম্যান তাদের অ্যাডভার্টাইজ দেয় তার ডিভোশন কী করে, টু আর্টের যে ডিভোশন কতটা তারা ডিভোটেড সেটা ইয়ে করে দেখায়, বাই শোয়িং ফ্রেমড পিন আপ সাইড বাই সাইড উইথ গুড পেন্টিংয়ে চারিদিকে পিন আপ করা আছে এরকম গুড পেন্টিং দেখিয়ে। আই সি ইন দ্য হোস্টেল রুম শার্টস হ্যাঙ্গিং ফ্রম দ্য পিকচার ফ্রেম। এবং সেই পিকচারটা টাঙিয়েছে কোনো হোস্টেল রুমে, দেখা যাচ্ছে যে সেখান থেকে কী ঝুলছে, যে শার্টস হ্যাঙ্গিং ফ্রম পিকচার্স ফ্রেম। টি কাপস অ্যান্ড কুমস লেটার দ্য স্টাডিজ টেবিল। তাহলে তার টি কাপস, কুমস, চিরুনি, হ্যাঁ, চা খাওয়ার পাত্র, সমস্ত কিছু কোথায় জড়ো করে রেখেছে? স্টাডি টেবিলে। তাহলে বোঝা যাচ্ছে যে ডিসঅর্গানাইজড মেসে কীরকম করেছে, হেয়ার অ্যান্ড এখানে ছুটিয়েছে, যেখানে যেটা নির্দিষ্ট জায়গায় থাকার কথা সেটা সেখানে না রেখে সে কিন্তু রেখেছে, হ্যাঁ, একদম ইনঅ্যাপ্রোপ্রিয়েট একটা জায়গায়। পেপার ফ্লাওয়ার স্টাকড ইনটু ইউজ কোকাটিনস, এবং পেপার ফ্লাওয়ার্সটা কোথায় রেখেছে? কোকাটিনস। অ্যান্ড ফর ড্রেস, এবং ড্রেসের দিকে আই সি পিপল ইউজ দ্য ওপেন ব্রেস্টেড জ্যাকেট উইথ দ্য ধুতি। তাহলে তার মধ্যে সেন্স অফ বিউটি কতটা অভাব সেটা বোঝা যায় যে ওপেন ব্রেস্টেড জ্যাকেটের সঙ্গে সে পরেছে কি? ধুতি। এটা ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে কী বলছে? হাই হিল্ড শুজ উইথ দ্য শাড়ি, যে শাড়ি পরছে তার সঙ্গে হাই হিল শুজ, হ্যাঁ, তার সঙ্গে হাই হিল্ড শুজ পরেছে তার সঙ্গে শাড়ি। এটা ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রে দেখালো যে অবশ্যই তাদের মধ্যে একটা জিনিস আছে, দ্য সেন্স অফ বিউটি, দ্য সেন্স অফ বিউটি রিগার্ডলেস অফ ওয়েদার উই আর মেটেরিয়ালি অ্যাপ্লুয়েন্ট অর নট। বলছে আমরা মেটেরিয়ালি ওয়েলদি অর নট, হ্যাঁ, দিস হোয়াইট স্পেড ডিসপ্রপোর্শন, মানে দিস হোয়াইট স্পেড যে ডিসপ্রপোর্শন, অসামঞ্জস্যপূর্ণ অ্যান্ড ল্যাক অফ টেস্ট ইজ এ সিওর ইন্ডিকেশন অফ আর পোভার্টি। মানে সেটা অবশ্যই আমাদের দারিদ্রতার কারণ। ইন অ্যাস্থেটিক সেন্সিবিলিটি, নান্দনিক যে সংবেদনশীলতা, নান্দনিক যে আনন্দ, নান্দনিক সংবেদনশীলতা যেন তার প্রধান কারণ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।